আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে একটা মারাত্মক জিনিস দেখাই। চায়নাতে বাচ্চারা কতটা ব্রিলিয়ান্ট হয় এবং কেন হয়। আমি এখন একটা শপিং মলের মধ্যে আছি। এটা হচ্ছে ওয়ান্ডা। চায়নাতে মানে বিভিন্ন জায়গায় এ ধরনের সুপার শপ পাওয়া যায়। শপিং মল দেখা যায় আরকি, সরি। তো এখানে বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটিসের জায়গা আছে, যেখানে ওরা হচ্ছে এই ক্লে দিয়ে নিজেদের মতো করে জিনিস বানায় শিখতে পারে। যা ইচ্ছা মানে তারা আঁকা ঝোঁকা যা ইচ্ছা সব করতে পারে। দেখতে পাচ্ছেন এটা অনেক বিশাল, হ্যাঁ। তো এই পাশটাতে দেখেন আমাদের দেশে কামার কুমাররা যে জিনিসগুলো তৈরি করে, এই বাচ্চাদের জন্য এই জিনিসগুলো এখানে করা আছে। বেশি না, 39 মাত্র প্যাকেজ। তো হয়তো বা কয়েক ঘন্টা খেলতে পারবে বা আরও বেশি, আমি চেক করি নাই। দেখেন এই যে বাচ্চাটা এখানে, এরা হচ্ছে এই যে জিনিসটা দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতেছে। আর আমাদের দেশের শহরের বাচ্চা কাচ্চাদেরকে আমরা একেবারে লুতুপুতুভাবে বড় করি। তো এই পাশটাতে দেখেন এই বাচ্চাদেরই তৈরি করা জিনিসপত্রগুলো ডিসপ্লে করা আছে, যে বাচ্চারা কতটুকু জিনিসপত্র তৈরি করতে পারলো। কতটা সুন্দর দেখেন একবার। সব কিছুই মানে ওদেরকে ছোটোবেলা থেকে ট্রেনিং করানো হয়, ক্রিয়েটিভভাবে তৈরি করা হয়। দেখেন এই যে জিনিসগুলো কতটা সুন্দর। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে যারা বাচ্চারা আসে তাদের হাতে তৈরি করা। এই যে ব্যাগগুলো ড্রয়িং করা, সিরামিক্সের এই জিনিসগুলো রং করা, প্রত্যেকটা জিনিস। এই দেশের বাচ্চারা ব্রিলিয়েন্ট হবে না কেন হবে? আর আমাদের দেশের বাচ্চারা ছোটবেলা থেকে এই মোবাইল কার্টুন দিয়ে আমরা বড় করি। চায়নাতে সব বাচ্চারা কিন্তু চাইলেই গেমস খেলতে পারে না। ওদের গেমস খেলার জন্য যে অ্যাকাউন্ট খুলতে হয়, এটা বাবা আমার ফোন দিয়ে করতে হয়। একটা নির্দিষ্ট সময় পর সেই অ্যাকাউন্ট আবার অটোমেটিক লগ আউট হয়ে যায়। দেখেন কত কত জিনিসপত্র এই বাচ্চারা তৈরি করে রাখছে এখানে।